बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़क़द क़ालल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে লাইলাতুল বারাতকে ফিয়া লাইলাতুন মুবারাকাতুন বলে আখ্যায়িত করেছেন এবং লাইলাতুল কদর বলে সবে কদরকে আখ্যায়িত করেছেন। জানেন লাইলাতুন শব্দের অর্থ হলো রাত্রি, কদর মানে সংকীর্ণ, কদর মানে নিরূপণ, কদর মানে মর্যাদা। কদরের ৭০টা অর্থ আছে, আমি সেগুলি পারবার সময় নাই, যেহেতু আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত আজকে শবে বরাত সম্বন্ধে কথা বলবো, সেজন্য বাবা এগুলো ব্যাখ্যা পরে করব। এই লাইলাতিন মুবারাকাতিন অর্থাৎ লাইলাতুল বারাত, শবে বরাত, যে শবে বরাত সম্বন্ধে বর্তমানে বিভিন্ন বাতিল ফেরকা নিষেধ করে যে শবে বরাত বলতে কিছু নাই, তাহারা বাতিল। আপনারা জানেন ৭৩ ফেরকা উম্মতে মুহাম্মদের হবে, তার মধ্যে ৭২ ফেরকা জাহান্নামে চলে যাবে, এক ফেরকা মাত্র মুক্তি পাবে। সেই যারা মুক্তি পাবে তাহারা হলো জামাতে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদেরকে আমি পরিষ্কার বলেছি যে যেই শবে বরাতের দিন আপনাদের ভাগ্যর রজনী বলা হয়। লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাত অর্থ ভাগ্য রজনী। এই রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের জন্য বরাদ্দ করে থাকেন। কি যেমন আপনারা রেশন কার্ড করেন, রেশন কার্ড যদি আপনারা তৈরি না করেন তাহলে আপনারা দোকানে গিয়া কিছুই পাবেন না। দোকানে যাওয়ার আগে, ডিলারের কাছে যাওয়ার আগে আপনাকে রেশন কার্ড করতে হয়। রেশন কার্ডের মধ্যে যে যে আইটেমগুলি লেখা থাকে সেগুলাই গেলে ওখানে ডিলারের দোকানে সুলভ মূল্যে পাওয়া যায়, অল্প দামে। সুতরাং আমার আল্লাহ তাআলার কাছে মহামূল্যবান সওয়াব এবং মহামূল্যবান নেকি এবং সমস্ত মাগফিরাত গুনাহ মাফের জন্য আপনাদেরকে এই লাইলাতুল বারাতের রাত্রিতে নফল নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দরুদ ও কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে যখন আপনি পালন করবেন, এই দিন আপনার জন্য বরাদ্দপত্র ইস্যু হবে যে আপনি আল্লাহ কী কী দান করবেন এবং এই যে কী কী দিবেন এটাকে বলা হয়। এই আইটেমগুলি সেদিন আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আর এইটা অর্থাৎ যেমন নাকি রেশন কার্ড থেকে তেল, নুন, চিনি, গম, চাউল ইত্যাদি, তেমনিভাবে এই লাইলাতুল বারাতে যে আপনি আল্লাহর কাছে যা যা চাবেন সেটা বরাদ্দ হবে। আর এই বরাদ্দপত্রটা বন্টন হবে সবে কদরের রাত্রিতে গিয়া। সুতরাং বাবা জানেরা মনে রাখবেন, এটা অত্যন্ত আপনাদের কমন সেন্সের কথা যে আপনারা যদি রেশন কার্ডে না করেন তাহলে রেশন ডিলারের কাছে যাইয়া কী পাবেন? ঘোড়ার ডিমও পাবেন না। যে সমস্ত বক্তরা শবে বরাত মানে না তাদের জন্য বরাদ্দপত্র হবে না। সবে কদর করে কি হবে? সবে কদর রাতে তার ভাগ্যে বন্টন করার মতন রেশন কার্ডই নেই, সে কী করে সেই দিন রাত্রে মুক্তি পাবে? লাইলাতুল কদর মানে কি? 1000 মাসের সমান একটি রাত্রির সওয়াব। সেই সওয়াবটা পেতে হলে, সেই রাত্রে নেকি অর্জন করতে হলে, মর্যাদা পেতে হলে আপনাকে লাইলাতুল বারাতে জাগরণ করে আল্লাহর কাছে চাইতে হবে। আপনাকে ভাগ্যের জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আপনি এই মাগফিরাত কামনা করা, সুস্বাস্থ্য কামনা করা, বিমার আমারি, দুঃখ দুর্দশা, ঋণ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া, রোগ শোক থেকে মুক্তি পাওয়া এবং আপনার নিজের জন্য, পরিবারের জন্য, মাতা পিতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সকলের জন্য যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করা, নিজেদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করা। এই রাত্রির সবক, এই রাত্রিতে আপনার করণীয় ভালো খাবার দিবেন, এতিম মিসকিনদেরকে দান খয়রাত করবেন, আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন। এই শবে বরাতের রাত্রিতে যত বেশি নফল নামাজ পড়তে পারেন, যত বেশি দান করতে পারেন, ভালো খানা খেতে পারেন, খাওয়াইতে পারেন, গরিব দুঃখীকে দিতে পারেন, ততই আপনার জন্য মঙ্গল হবে এবং এইটা আপনার জন্য লক্ষ কোটি গুণ বৃদ্ধি পেয়ে আপনার বৃদ্ধি পাইতে থাকবে। আর সবে কদরের দিন আল্লাহ তাআলা যে যে ব্যাপারে আল্লাহর কাছে কবুল হবে, যে যে দোয়াগুলি সেগুলি আল্লাহ ওই রাত্রিতে আপনাকে বন্টন করে দিয়ে দিবে যে আপনি কতদিন বাঁচবেন, আপনি কি খাবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বাস্থ্য ইত্যাদি কীভাবে ঠিক রাখবেন, আপনি
রুজি রোজগার কত কোটি টাকা করবেন, সম্পদ কি করবেন, এভরিথিং ওই দিন কি আবার আল্লাহ বন্টন করে দিবে আল্লাহর বান্দাদেরকে। সুতরাং লাইলাতুল কদরের প্রস্তুতি স্বরূপ আপনাদের কাছে লাইলাতুল বরাত আগমন করেছে। আগামী ফেব্রুয়ারি মাসের 2026 সনের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আপনাদের লাইলাতুল বরাত পালিত হবে। আমার দরবার শরীফ আদর্শ ইসলামী মিশন, মহিলা কামিল মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন ইয়াতিমখানা এবং জৌনপুরি দরবার শরীফে লাইলাতুল কদর পালন করা হবে। আপনাদেরকে বাবাজানেরা দাওয়াত দিতে আছি, আপনারা মেহরবানি করে আগামী এই সবে 3 তারিখে অর্থাৎ আগামী সেই দিন আপনার 3 তারিখ অর্থাৎ আগামী 3 তারিখ দিবাগত রাত্রিতে আপনারা ইনশাল্লাহ আমার দাওয়াতে আসবেন। আল্লাহ যাদেরকে তৌফিক দান করে তারা শবে বরাত পালন করবেন, দোয়াতে শরিক হবেন, খতমে শরিক হবেন, সকলের জন্য খতম পড়ানো হবে। এবং আমার এখানে যেই অনেক মেয়েরা লেখাপড়া করে, এর মধ্যে ইয়েতিম মিসকিন থেকে শুরু করে ধনী বিত্তবান দরিদ্র সব ধরনের মেয়েরা এখানে লেখাপড়া করে, 1 থেকে MA পর্যন্ত, কামেল পর্যন্ত, ওদের সঙ্গে দোয়াতে শরিক হবেন। আল্লাহ তাআলা তালেবে ইলমদের দোয়া করে। তাই বাবাজানেরা আপনারা 3 তারিখ দিবাগত রাত্রিতে ইনশাআল্লাহ এই দরবারে হাজির হবেন। মঙ্গলবার দিবাগত রাত্রি 3 তারিখ আপনাদেরকে তারিখ জানিয়ে দিলাম। আপনাদের দাওয়াত রইল বাবাজানা, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করব। আর একটি সুসংবাদ দিচ্ছি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা সালাসাতা শাবানা বাসালাহু ইয়াউমাল কিয়ামাতি নাকাতুম মিন নুকিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শবে বরাতের 13, 14, 15 এই 3টি রোজা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য জান্নাতের উট পাঠাইয়া দেবে। সুবহানাল্লাহ। সেই উটে সওয়ার হয়ে আপনি বেহেশতে যাবেন। সুতরাং আপনি তো পুলসিরাত 30,000 বছরের পুলসিরাত পাড়ি দেওয়ার প্রশ্নই উঠে না। আর এই শবে বরাতের রোজা অথবা শবে বরাতের ইবাদত কি কিছু দুশ্মনে রাসূল, কিছু আপনার বাতিল ফিরকা আপনাদেরকে নিষেধ করি। অথচ বাবারা জানেন, যখন আপনারা সুখে ছিলেন, এদের শান্তিতে ছিল, সকলেই শবে বরাত পালন করতো, শবে কদর পালন করতো এবং রোজা রাখতো। আমি আশা করব 3টা রোজা রাখবেন আপনারা, 13, 14, 15 এই শবে বরাতে, অর্থাৎ শাবান মাসের। আর আমাদের ইংরাজি হলো আপনার 3 তারিখ হলো 14 দিবাগত রাত্রি, তার আগের দিন এবং পরের দিন, অর্থাৎ আপনারা আল্লাহ বাঁচায় সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন 3টা রোজা রাখবেন। আল্লাহ বাঁচালে আল্লাহ আপনাদেরকে এর বিনিময়ে বেহেশতের উট পাঠাবেন, এই পুরস্কার আপনারা পাবেন। আর আমার এই মাদ্রাসাতে যারা দান জিহাদ করবেন তারা নিয়ত করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। এবং পবিত্র রমজান আসতেছে, আপনারা পবিত্র রমজানে যার যা তৌফিক আছে তাই নিয়ে এই দরবারে হাজির হবেন। আমার হাজার হাজার মেয়েরা, ছেলেরা না বাবা, এখানে শুধু নিঃসহায় মেয়েরা থাকে। নিঃসহায় মেয়েদেরকে আপনারা সাহায্য করবেন। আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করার, রোজা রাখার, ইবাদত করার তৌফিক দান করুক। এবং আপনাদের এই টেলিফোন নম্বরে যোগাযোগ করবেন। ঠিকানা 14 বলকজি, লালমাটিয়া, কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুর, ঢাকা। আমার টেলিফোন নম্বর 01732302286। এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং বাবারা মাগরিবের নামাজ এখানে পড়ার চেষ্টা করবেন, অথবা মাগরিব ইফতার পড়ে ইনশাআল্লাহ এসা পর্যন্ত 9টা পর্যন্ত আমার মাহফিল চলবে। সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমার দোয়া মাহফিল চলবে। তাফসির, দোয়া, জিকির, আজকার, মুশাহিদা, মুরাকাবা ইত্যাদি 5 ভাগ দেওয়া হবে। যার যে নিয়াত আছে সে নিয়াত নিয়ে, মাকসুদ নিয়ে হাজির হয়ে যাবেন। যেই কারণ নিয়াত করে আসুন এই মহান আল্লাহর ওলির দরবার থেকে। আল্লাহ পাক আপনাদের প্রতি রহমান। আমার আব্বাজান কেবলা আল্লাহর ওলি এই দরবারে মুনাজাতের মধ্যে, এটা উদ্বোধনের দিন উনি ইন্তেকাল ফরমাইছিলেন। মুনাজাতের মধ্যে উনি চলে গেছিলেন, যার জন্য আমি এই বিশাল মহিলা আদর্শ ইসলামী মহিলা কামিল মাদ্রাসা ইসলামী মিশন এতিমখানা তৈরি করেছি, সদকা জারিয়া শুরু। যার জন্য এখানে আপনাদের মেয়েদেরকে ভর্তি করলে কোনো খাবার চার্জ দিতে হবে না। এবং আপনারা যারা বিত্তমান, একটু সামান্য সিটের
অথবা কী বলে দিন এটাকে সার্ভিসিং চার্জ ছাড়া এখানে কোনো খরচ নাই, এবং যারা ইয়েতিম দরিদ্র তাদের এক পয়সাও লাগবে না। ইনশাল্লাহ আপনারা 1 থেকে MA পর্যন্ত নিরাপত্তার সাথে 100% পাসের গ্যারান্টিতে আপনারা এক লেখাপড়া করুন, ভর্তি করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।